বাম আমলে গত ২৫ বছর মৎস্য বিপ্লবের স্বপ্ন দেখানো হয়েছিল। মাথাপিছু মাছের উৎপাদন বৃদ্ধির স্বপ্ন দেখতে দেখতে কেটে গেল ২৫টি বছর। মাথাপিছু মাছের উৎপাদন আর বাড়েনি। গত প্রায় ৬ বছরেও মাছের উৎপাদন একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখনও রাজ্যের মানুষকে বহিরাজ্যের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। বহিরাজ্য থেকে মাছের আমদানি না হলে মাছের সংকট তৈরি হয় ত্রিপুরায়, বেড়ে যায় দাম। অথচ রাজ্য মৎস্য দপ্তরের সচিব বলছেন রাজ্যে মাছের উৎপাদন বেড়েছে। একসময় বলা হয়েছিল ত্রিপুরায় ৮২,০০০ মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে। গত বছর রাজ্যে মাছের উৎপাদন ছিল ৭৬,৭৬৩ মেট্রিক টন। ত্রিপুরায় মাছের চাহিদা ১,১১,০০০ মেট্রিক টন। আর এখন তো বাজারে মাছের আকাল, দাম চড়া। আগরতলার বটতলা ও মহারাজগঞ্জ বাজারে কিছু মাছ চোখে পড়লেও শহরের অন্য বাজারগুলোতে স্থানীয় মাছের আকাল। রাজ্যে মাছের চাহিদা পূরণ করছে কলকাতা আর বাংলাদেশ। মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের পরিকল্পনার অভাব নেই। এক এক সময় এক এক পরিকল্পনা। ২০১৭-১৮ অর্থবর্ষে অর্থাৎ বিগত বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যে বাৎসরিক মাথাপিছু মাছের যোগানের ঘাটতি ছিল ৬ কেজি ২৬০ গ্রাম। বিজেপি জোটের শাসনে অর্থাৎ ডাবল ইঞ্জিনের শাসনে ত্রিপুরায় ২০২০-২১ সালে তা কমার পরিবর্তে বেড়ে হয়েছে ৬ কেজি ৭৯০ গ্রাম। ২০২৩-২৪ অর্থ বছরে আরও কমে গেছে মাছের যোগান। অর্থাৎ ডাবল ইঞ্জিনের উন্নয়নের ঠেলায় ৬ বছরে মাথাপিছু ঘাটতি বেড়েছে। ত্রিপুরায় মাথাপিছু মাছের চাহিদা ২৬.২৬ কেজি, জাতীয় গড় ১৮ কেজি। মাথাপিছু মাছের ঘাটতি ৭ থেকে ৮ কেজি। অথচ সারা রাজ্যে অনেক জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাছ চাষিদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করার ধারাবাহিক কোনো কর্মসূচি নেই। ত্রিপুরায় মাছ চাষিদের সরকারিভাবে সাহায্য পৌঁছে দেবার ক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হয়। ফলে প্রকৃত চাষিদের কতজন সাহায্য পাচ্ছেন সেটাই হচ্ছে প্রশ্ন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য ৩০০ জন তফসিলিভুক্ত মৎস্য চাষিকে সহায়তা প্রদান করার কথা একসময় বলা হয়েছিল। এখন তো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ হারিয়েছে কৃষকরা। জলাশয়ের পরিমাণ বৃদ্ধি সহ নানাবিধ উন্নয়ন ঘটানোর কথা বলা হলেও বিগত প্রায় ৬ বছরে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির পরিবর্তে ঘাটতি বাড়ল কেন? এর কোনো যুৎসই জবাব দিতে পারেননি আধিকারিকরা। তাই তো ত্রিপুরায় চাহিদার তুলনায় যোগানে ঘাটতি বাড়ছে। ভিজিলাই, ত্রিপুরা।